মুরগি চুরি করে পালায়ে গেছে, একটা পলাতক ব্যক্তিকে আমি ভয় পাবো কেন? ওর বাপের ক্ষমতা থাকলে ও বাংলাদেশে আসুক। একটা হুজুর দেখলাম যে আরাব খান টাকা দিচ্ছে, সে লাইভ করতেছে। আরে বাবারে, কমেন্টে দেখেন তো কোন একটা কমেন্টে আছে যে আমি টাকা পাইছি, প্রত্যেকে বলতেছে আমি টাকা পাই নাই। তারা কি এতই অযোগ্য, এতই অকৃতজ্ঞ? আমার এটা হক হালালি টাকা, আমি কাকে দিব না দিব সেটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার। এই যে ঈদের সময় তো দিব 5,000 মানুষকে ইনশাআল্লাহ, পারলে তোরা ঠেকাইস। উনি এবং অন্যরা সাজাপ্রাপ্ত আপিলকারী, কাজেই সাজাপ্রাপ্ত আপিলকারী হিসেবে ওনারা এখন গণ্য হবেন, যেহেতু ওনার সাজার যে স্থগিত। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার কঠিন ভাবে ফেসে গেলেন দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাব খান, যা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এইদিকে এ কি বললেন আইনজীবী। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনি এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে ব্রুজ খলিফার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি হচ্ছে ব্রুজ খলিফার উপরে। তো আমাকে নিয়ে অনেকজনে অনেক ধরনের কথা বলতেছে, খুবই উল্টাপাল্টা বাজে মন্তব্যগুলো করতেছে। তার কারণ হচ্ছে ইউটিউব থেকে ফেসবুক থেকে 2 টাকা কামাবে, আমাকে নিয়ে কথা বললেই ভাইরাল হওয়া যায়, ইউটিউবে ভিউ হয়, ফেসবুকে ভিউ হয়। আমি নাকি কার টাকা মেরে দিছি, কিংবা আমি নাকি কার সাথে অপরাধ করছি, কাদের সাথে। তো আমার এবং এমন বলছে শত শত মানুষের কাছ থেকে, আমি হাজার হাজার মানুষের কাছ থেকে মানে টাকা মেরে দিছি। তো এই দেশ কি বাংলাদেশ নাকি? এটা হচ্ছে ইউই, এটা হচ্ছে দুবাই। এখানে আপনি কারোর 1 টাকা মেরে খাওয়ার ক্ষমতা আপনার নাই, কারো নাই। কারণ আমি যদি বুঝলাম, দেখেন আমি কারো টাকা মেরে দিছি, ঠিক আছে, আমি বুঝলাম আমি টাকা মেরে দিছি। এখন আমি যে টাকা মারছি, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন একটু ভাববেন, আপনারা পুলিশের কাছে যাবেন নাকি সাংবাদিকের কাছে যাবেন, এটা বলেন। আমি যাদের টাকা মারছি তারা কোথায় যাবে? পুলিশের কাছে যাবে নাকি সাংবাদিকের কাছে যাবে? বিগত 9টা-10টা মাস ধরে 4টা-5টা মানুষ ওরাই কথা বলতেছে আমার পিছনে। আর কি কোনো মানুষ দেখছেন আমার পিছনে কথা বলতেছে? আমি যদি কোনো অন্যায় করে থাকতাম, কোনো অপরাধ করে থাকতাম, কোনো টাকা মেরে থাকতাম, অবশ্যই তারা পুলিশের কাছে যেত। এটা বাংলাদেশ না, অবশ্যই আমার শাস্তি হইতো, আমার সাজা হইতো। তো দেখেন, আমাদের দেশে ঘুষ চলে, এদেশে কিন্তু ঘুষ চলে না। আপনারা যারা বিগত দিনে আপনারা যারা ভিডিও দেখতেছেন, আপনারা যারা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা ভিডিও দেখতেছেন, আপনাদের একটা কথা বলবো, একটু সুস্থ মস্তিষ্কে দিয়ে একটু ভাবুন তো। আমি যদি কোনো অপরাধ করে থাকতাম তাহলে তারা অবশ্যই পুলিশের কাছে যেত, সাংবাদিকের কাছে যেত না। এই যে কিছুদিন আগে আমার নিয়ে বাংলা ভীষণ ভালো ভালো খবর ছাড়লো, আমার সাথে একজনের ভালো সম্পর্ক ছিল, সাংবাদিক কারো ভাই হয় না। তো এটা বুঝলাম। এই শালা পোশালা আমার কাছে কি হয়েছে, একটা মোবাইল চাইছে S24 আলট্রা। তো আমি তো জানি এরা তো কুকুর, বেশিরভাগ তো কুকুরের জাত সাংবাদিক বেশিরভাগ। এদের আমি যদি টাকা দিই কিংবা কোনো মোবাইল দিই, আজকে একটা দিলে কালকে আরেকটা চাবে, এবং আরও লোকে চাইছে, প্রমাণ সহই আমি দিব ইনশাল্লাহ। তা আমি সাংবাদিকের আমি মোবাইল দিই না, S24 আলট্রা দিই না। আমি কি জন্য দিব? আমি কি মানে তার খালাতো ভাই নাকি? তার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, আমার ভিডিও বেছে তার প্যাট চলতেছে, সে আমাকে নিয়ে উল্টাপাল্টা মানে বানায় ছেড়ে দিছে। কি জন্য? আমাকে নিয়ে ছাড়লে ভিউ হয়। এই পর্যন্ত কেউ প্রমাণ সহ যে আমি কারো কাছ থেকে টাকা নিছি, এইটা তার প্রমাণ, এইটা তার চেক, এইটা তার ভিডিও, আরব ভাই যে টাকা নিছে, যে টাকা আমি ভিডিওতে ছিলাম, যে এই যে আরব ভাই নেন টাকা নেন, এই যে টাকা দিচ্ছি, কোনো ধরনের কোনো প্রমাণ দিয়ে এই পর্যন্ত কোনো ভিডিও মানে বানাইছে বাংলাদেশে কোনো সাংবাদিক? বলতে পারবেন? বলতে পারবেন না। আপনারা জানেন বাংলাদেশের সাংবাদিকরা কি করতে পারে, এটা আপনারা খুব ভালো করেই জানেন বাংলাদেশের সাংবাদিকরা কি করতে পারে। পৃথিবীর অন্য কোনো দেশে প্রমাণ ছাড়া কোনো খবর বলার ক্ষমতা নাই। আর আমাকে বাংলাদেশের শুধু বলবে অমুক সূত্রে জানা গেছে, অমুক এটা করছে, আমি নাকি প্রতারণা করছি। এবং এটাও বলছে আমি নাকি যেগুলো টাকা এই যে ঈদে গিফট মানে রোজা কোরবানিতে গিফট দিয়ে, ঈদে গিফট দিলাম রমজানে, এগুলো নিয়ে নাকি আমি প্রতারণা করছি। আরে ভাই, আমার টাকা আমি কাকে দেব না দেব, তোরে লিস্ট দিতে যাব, তোরে কৈফিয়ত দিতে যাব? কিছু সংখ্যক মানুষ এখনো টাকা পায় নাই। কি জন্য পায় না? তাদের ভোটার আইডি কার্ড, নাম ঠিকানা ঠিক নাই। আমি জাস্টিফাই করে যাচাই বাছাই করে টাকা দিছি। আমার এটা হক হালালি টাকা, আমি কাকে দিব না দিব সেটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার। এই যে ঈদের সময় তো দিব 5,000 মানুষকে ইনশাআল্লাহ, পারলে তোরা ঠেকাইস।
মুরগি চুরি করে পালায়ে গেছে। একটা পলাতক ব্যক্তিকে আমি ভয় পাবো কেন? ওর বাপের ক্ষমতা থাকলে ও বাংলাদেশে আসুক। একটা হুজুর দেখলাম যে আরাব খান টাকা দিচ্ছে, সে লাইভ করতেছে। আরে বাবারে, আরাব খান টাকা দিচ্ছে, তোমার কি? টাকা দিলেই একটা দেহ ব্যবসায়ী ভালো হয়ে যায় নাকি? কোরআন কোথাও নাই যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দান করলে তার পাপ মুক্ত হয়। মানুষ, হ্যাঁ, একজন খুনি দান করলে তার খুনের পাপ মাফ হয়ে যায়, এটা কোথাও নাই। মুরগি চুরি করে পালায়ে গেছে। একটা পলাতক ব্যক্তিকে আমি ভয় পাবো কেন? ওর বাপের ক্ষমতা থাকলে ও বাংলাদেশে আসুক। যেই সকল খুনি খুন করে বাংলাদেশে আছে, আমি তাদেরকেই ভয় পাই না। আর ও তো খুন করে পালায়ে গেছে। আসলে নাম কি? তার নাম আরাব খান। তার প্রথমে নাম ছিল সোহাগ মোল্লা, সেখান থেকে বদলায় মুরগি চুরি করে এলাকা ছাড়া হলো সোহাগ খান। তারপরে আপন জুয়েলার্সের মালিকের সন্তানের নাম ধারণ করলো আপন খান। তারপরে রবিউল ইসলাম, তারপরে সেখান থেকে গিয়ে হলো আরাব খান। এই যে এতগুলো নাম, একটা মানুষের এতগুলো নাম কেন? তার পাসপোর্টে দেখেন, তার পাসপোর্টে একাধিক বাবার নাম রয়েছে। কোন ব্যক্তির পাসপোর্টে একাধিক বাবার নাম থাকে? যেই মানুষগুলোর কাছ থেকে টাকা নিয়েছে, রোমানিয়া যাওয়ার কথা বলে, ইউরোপে যাওয়ার কথা বলে, তাদের টাকা ফেরত দিতে হবে না? কই থেকে না কই টাকা পেয়ে মানুষকে দিল, মানুষকে দিলেই মানুষ ভালো হয়ে যায়? অপরাধের টাকা দিয়ে মসজিদ করাই না যায়। ও যে কয়েক শত প্রবাসীর কাছ থেকে 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা করে নিচ্ছে, এই টাকাটা কি দান করা টাকার সমান? আর সমান হলেও আরেকজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দেওয়া কি বৈধ? মানে দিলেই মানুষ ভালো হয়ে যায়? ভাইরাল রোগী ভাইরাল হওয়ার জন্য, পুরা দেশের মানুষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাজগুলো করছে। এখন কোনো ব্যক্তি ভাইরাল হলে তাকে পীর দরবেশ মানতে হবে, এটা কেমন করে? একটা হুজুর দেখলাম যে আরাব খান টাকা দিচ্ছে, সে লাইভ করতেছে। আরে বাবারে, আরাব খান টাকা দিচ্ছে, তোমার কি? যারা এই টাকাটা চেয়েছে, পাক বা না পাক, তারা প্রত্যেকেই নির্লজ্জ। তাদেরকে সে অবৈধ টাকাটাই দিয়েছে। মানুষের কাছ থেকে টাকা মেরে নিয়ে সে টাকার প্রতি দরদ থাকে না, সেটা দিয়ে দেওয়া যায়, আর দিয়ে দিলে সেটা বৈধ হয়ে যায় না। যে স্বর্ণ ব্যবসার পার্টনারগুলো ছিল, তাদের কাছ থেকে টাকা নিয়েছে, তাদের টাকাটা ফেরত দেওয়া আগে জরুরি। রোমানিয়ার যে সকল মধ্যপ্রাচ্যের প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়েছে, তাদের টাকাটা ফেরত দেওয়া জরুরি। যে প্রবাসী মহিলার কাছ থেকে 30,000 টাকা নিয়েছে, সে টাকাটা ফেরত দেওয়া আগে জরুরি। এগুলো ফেরত না দিয়ে এখানে দেখাবে যে টাকা দিচ্ছে। ভাই, টাকা দিলেই একটা দেহ ব্যবসায়ী ভালো হয়ে যায় নাকি? রমজান মাস, এর হাদিস কোরআন কোথাও নাই যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দান করলে তার পাপ মুক্ত হয়। মানুষের টাকা চুরি করে দান করে দিলে পাপ মুক্ত হয়। যেখান থেকে চুরি করেছে সেখান থেকে ফেরত দিতে হয়। খুনি দান করলে তার খুনের পাপ মাফ হয়ে যায়, এটা কোথাও নাই। একটা ব্যভিচারে শাস্তি পাথর নিক্ষেপ করা, টাকা দান করে এই শাস্তি মেকওভার করা যায় না। এই বিষয়গুলো বুঝতে হবে। যেই সকল খুনি খুন করে বাংলাদেশে আছে, আমি তাদেরকেই ভয় পাই না। আর ও তো খুন করে পালায়ে গেছে, মুরগি চুরি করে পালায়ে গেছে। একটা পলাতক ব্যক্তিকে আমি ভয় পাবো কেন? ওর বাপের ক্ষমতা থাকলে ও বাংলাদেশে আসুক, ওর সামনে বসে বসে চা খাবো আর ওকে জিজ্ঞাসাবাদ করবো। কমেন্টে দেখেন তো, কোনো একটা কমেন্টে আছে যে আমি টাকা পাইছি, প্রত্যেকে বলতেছে আমি টাকা পাই নাই। তারা কি এতই অযোগ্য, এতই অকৃতজ্ঞ যে কমেন্টে কমেন্ট করতে পারে না যে আমি টাকা পাইছি? আমাদের টাকা নিয়ে হাতায় নিয়ে আরব জুয়েলার্স দিল, ট্রাভেল এজেন্সিতে হাজার মানুষের পাসপোর্টের সাথে টাকা নিয়ে তাদেরকে ভ্যানিশ করে দিয়া ব্ল্যাকমেল করে আটকায় রেখে গেল মোবাইল শপে। মোবাইল শপ দিয়ে পুরা জাতির সামনে কোটি যুবকের টাকা হাতায় নিতে চাইছিল। আমি বাধা হয়ে দাঁড়াইছিলাম, আমি বাধা হয়ে দাঁড়াইছিলাম। সেখানে তো টাকা নিতে পারে নাই। ইতালি, রোমানিয়া, কানাডা, পোল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাতে যে তিনি ডিক্লার দিয়েছিল ভিসার, সে ব্যস্ততা কোথায়? এর মধ্যে অনেকেই তার পাসপোর্ট দিছে। সেই ভিসা যে পাইছে, আরব আমিরাতে আসে বা ইউরোপে গেছে বা কানাডা, অস্ট্রেলিয়া গেছে, সেই লোকগুলোর অস্তিত্ব আছে কি? তিনি স্পষ্ট ডিক্লার দিছে আরব আমিরাতে 400 লোককে তিনি থাকা খাওয়া দেয়। সে 400 লোকের ব্যাপারে আরাফ খানকে আমি চ্যালেঞ্জ করছিলাম ডিসেম্বর মাসে, আমার পক্ষে আমার বিরুদ্ধে লাইভ করুক যায় তুই প্রতারক। সেই 400 লোক নাই। 5,000 লোকের তিনি চাকরি দিছে, স্পষ্ট বলছিল। আমি বলছিলাম 5,000 লোকের মধ্যে 90% বা 10% মাত্র 500 লোক আমার বিরুদ্ধে প্রতিবাদ করুক। এই তুই বেটা কে, আমার আরব আমার চাকরি দিছে, তুই মিথ্যা কথা বলতেছিস। নাই। তারপরে তিনি যে মানে ডিক্লার দিয়েছিল যে জাতির ভাইদেরকে তিনি গোল্ড শপ এবং মোবাইল শপের জন্য বিনিয়োগ করবে বা তাদেরকে টাকা দিবে, সেই ভাইরা কোথায় আমার বিরুদ্ধে? কই যে তুই মিথ্যা কথা কয়ে বেড়াইতেছিস, আমাদেরকে টাকা দিছিস, সেই ভাইয়ের অস্তিত্ব কই? আমি প্রতারিত হয়েছি বিধায় আমি ওর প্যাটার্ন বুঝতে পারি। আপনারা যারা গতানুগতিক ধারে ওরে সমর্থন করতেছেন, এগুলা থেকে বিরত থাকেন। হ্যাঁ, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ফালায়েন না। এই ব্যক্তি, একই ব্যক্তি, তিনি বলতেছে তিনি দানশীল, আমি বলতেছি তিনি প্রতারক। তাহলে আপনি যথোপযুক্ত সময় নিয়ে ইনভেস্টিগেট করেন। আমি সত্য না সে সত্য, উপযুক্ত সময় নিয়ে সময় ব্যয় করে তাহলে জাস্টিফাই করার পর সিদ্ধান্ত নেন। গতানুগতিক ধারায় আপনি তার পক্ষে যাইতেছেন, এইটা যদি কোনো ভিকটিমের পক্ষে বিপক্ষে যায় বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি এখানে অধিকার ফিরে না পায়, এই জন্য হাসরের ময়দানে আপনিও দায়ী থাকবেন। আপনারা যারা সমর্থন করতেছেন তাদেরকে বলতেছি। কমেন্টে দেখেন তো, কোনো একটা কমেন্টে আছে যে আমি টাকা পাইছি, প্রত্যেকে বলতেছে আমি টাকা পাই নাই। তারা কি এতই অযোগ্য, এতই অকৃতজ্ঞ যে কমেন্টে কমেন্ট করতে পারে না যে আমি টাকা পাইছি? তিনি একটা হরিণ জবাই করলে যেখানে শো আপ করে, তিনি পুরা জাতির ফাটায় দেয়।
টাকা আমি হরিণ খাওয়াইতাছি, তাহলে তিনি জাতির জন্য গরুর মাংস সুলভ মূল্যে দিবে, ফিনিশিং এ কেন তিনি 1 পটলা গরুর মাংস শো করলো? 2,500 পরিবারকে তিনি প্রণোদনা দিল, কই সেটার অস্তিত্ব কই? তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।